উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দিতে নির্দেশ কোর্টের। উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মিত শিক্ষকদের মতোই ন্যূনতম বেসিক পে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার রাজ্য সরকারের আবেদন খারিজ করে বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের নির্দেশই কিন্তু বহাল থাকবে। অর্থাৎ 2010 সাল থেকে চুক্তিভিত্তিক শিক্ষকদের রেগুলার টিচার বা নিয়মিত শিক্ষকদের মতোই ন্যূনতম বেসিক পে দিতে হবে। 2002-03 সালে বাম আমলে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ করা হয়, যারা পরীক্ষার খাতা দেখা, পরীক্ষায় গার্ড দেওয়ার মতো কিন্তু কাজ করে থাকতেন। সরকার অনুমোদিত এই পদে প্রায় 900 জনকে নিয়োগ করা হয়েছিল, কিন্তু 2010 সালে সরকার নতুন নির্দেশ জারি করে জানায় এই সব শিক্ষকদেরকে রেগুলার টিচার হিসেবে পূর্ণ সময়ের কাজ করতে হবে, অর্থাৎ নিয়মিত শিক্ষকদের মতোই কাজ করে যাবেন ওনারা। সরকার নতুন নির্দেশ দিয়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের কাজের দায়িত্ব বাড়ালেও বেতন কিন্তু বৃদ্ধি করেননি। তাই এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শিক্ষকদের একাংশ। দাবি করেন নিয়মিত শিক্ষকদের ন্যূনতম বেসিক পে তাদেরকে দিতে হবে। কলকাতা হাইকোর্ট সেই আবেদনে সাড়া দিয়েছিল, অর্থাৎ শিক্ষকদের জয় হয়। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষকদের ন্যূনতম বেসিক পে দিতে হবে, সেই নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট।